আলাইকুম, সুনান কিচেনের থেকে সবাইকে স্বাগতম। ঘরে থাকা বেসিক মশলা দিয়ে কিভাবে সুস্বাদু ব্রয়লার মুরগি রান্না করা যায় সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। সম্পূর্ণ রান্নাটি দেখতে হলে পুরো ভিডিও সাথেই থাকুন। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ মাংসের মশলা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। এভাবে আগে থেকে মশলা মাখিয়ে রাখলে ওই মশলা দিয়ে রান্না করলে বাটা মশলার একটা ঘ্রাণ আসবে, এছাড়াও মাংসের কালার সুন্দর আসবে। তো আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এবার আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার এর মধ্যে 2 টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি। এবার আমি মাংসটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট 10 মিনিটের মতো অল্প করে ভেজে নেব। এবার কড়াইতে তেল গরম করে গরম মশলা, তেজপাতা, আস্ত জিরা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। তো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চা চামচ করে। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর আমি একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো। তারপর আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাটা ঢেলে দিলাম। এরপর কিছুক্ষণ নেড়েচেড়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার কষানো মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নিব। একটু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি এটা নর্মাল আঁচে রান্না করব, খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না, তো যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে, খুব বেশি ঝামেলা ছাড়া একদম নর্মাল উপায়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে আপনারাও করে নিতে পারেন এভাবে সহজভাবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেভাবে রান্না করেছি পুরো প্রসিডিউরটা আপনি যদি মেনটেন করতে পারেন, আশা করি একবার রান্না করলে বারবার রান্না করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও নিয়ে এভাবে হাজির হব। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।